ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। সুনিতা স্টাডি জোন এই চ্যানেলের সকল মেম্বারদের মানে আমাদের ফ্যামিলি মেম্বারদের সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা। তো আজকে রাখি পূর্ণিমার দিনে আমরা একটা ভালো খবর পেয়ে গেলাম, সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ এবং ডাব্লিউবিসিএস এই পরীক্ষাগুলো আমাদের যে ডেটগুলো বলা হয়েছিল যে অক্টোবরে মিসলেনিয়াস হবে, তাছাড়াও নভেম্বরে আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং ডিসেম্বরে ক্লার্কশিপ প্রিলিমস হবে। তো সেই রিলেটেড একটা খবর আজকে আনন্দবাজার পত্রিকায় মানে 27শে আগস্ট 2026 সেটা বেরিয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে সেই রিলেটেডই আমি একটু কিছু কথা শেয়ার করি। আর আজকে যেহেতু রাখি পূর্ণিমার দিন, তাই আমি আমার কৃষ্ণকে গোপালকে রাখি পরিয়ে নিয়েছিলাম, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, আমি এই রাখিটা এবার আমার কৃষ্ণের জন্য কিনেছি। তো কেমন হয়েছে তোমরা জানিও। তো মনে হচ্ছে যেন এই রাখিটা কৃষ্ণের জন্যই আর কি বরাদ্দ ছিল। আর ওখানে একটা চকলেট রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে আমি আজকের আনন্দবাজার পত্রিকাটা নিয়েছি। তো এই আনন্দবাজার পত্রিকাতেই কিন্তু লেখা রয়েছে যে আমি যে কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম, যে পুজোর আগে 3টা বড় পরীক্ষা যে হবে মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস এবং ক্লার্কশিপ, যেটা আমরা শুনতে পাচ্ছিলাম যে পুজোর আগে পরীক্ষা হবে মিসলেনিয়াস, তাছাড়াও পুজোর পরে আমাদের ক্লার্কশিপ হবে, ডাব্লিউবিসিএস হবে প্রথমে নভেম্বরে, তারপর ডিসেম্বরে ক্লার্কশিপ হবে। তো সেই বিষয়টা আবার আমাদের পত্রিকায় লেখা হয়েছে। তো মনে হচ্ছে যে মানে সত্যি পরীক্ষাগুলো হতে পারে। এবার দেখা যাক কি হয়, পিএসসি কতটা কি নোটিশ দেয় সে বিষয়ে, কত তাড়াতাড়ি দেয়। কারণ আমাদের তো দাবি যে একটা এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করতেই হবে, কারণ যদি প্রপার কোনো এক্সাম ক্যালেন্ডার না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের পরীক্ষার্থীদের পড়তে সত্যি ভীষণ অসুবিধা হয়। তো আমরা কখন কোন এক্সামটাকে ফোকাস করব সেটা আমরা বুঝতে পারি না, কারণ এক একটা পরীক্ষার ফোকাস কিন্তু এক এক রকম হয়। যেমন মিসলেনিয়াস পরীক্ষার ফোকাসটা একটু অন্যরকম, স্ট্র্যাটেজিকেটা ভালো মতো পড়তে হবে, সায়েন্স পড়তে হবে, ডাব্লিউবিসিএসের ফোকাসটা অন্যরকম, ক্লার্কশিপটা আবার একই রকমের প্রায়, কিন্তু কিছুটা একটু কম বেশি হয়। তো এক্সাম ক্যালেন্ডার যদি দিয়ে দেয় খুব সুবিধা হয়, আমরা মানে কবে এক্সামগুলো হবে। তো যেহেতু পেপারে এবার লেখা রয়েছে, তো এবার তো পেপারে বলছে যে 3টি বড় পরীক্ষা পুজোর আগে পরে বড় নিয়োগের প্রস্তুতি শুরু করতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন। পুজোর আগে এবং পরে অন্তত 3টি বড় মাপের পরীক্ষা নেওয়া হবে, যেগুলো বলা হয়েছিল যে মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, সেটাই সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে বলে এখানে বলা হয়েছে। তার আগে 8 সেপ্টেম্বর জুডিশিয়াল স্তরের চূড়ান্ত পর্বের পরীক্ষাটা সেটা হবে। তারপরে পুজোর আগে পরে মিলে যে পরীক্ষাগুলো হওয়ার কথা বললাম, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, সেগুলো হবে। এবং প্রশাসনিক সূত্র জানাচ্ছে যে এবার ডাব্লিউবিসিএসে 3 লক্ষ ছাড়াতে পারে আবেদনকারীর সংখ্যা। আর তাছাড়াও অন্যান্য যে পরীক্ষাগুলো যেগুলো রয়েছে, যেমন মিসলেনিয়াসে 3-3.5 লক্ষ, ক্লারিক্যাল পদে প্রায় 10 লক্ষ ছাড়াতে পারে, মানে ক্লার্কশিপে আর কি। তো সময় মতো এগুলির বিজ্ঞাপন প্রকাশিত হবে এখানে বলা হচ্ছে। আর মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা বলা হচ্ছে সেটা হলো যে এখন থেকে পরীক্ষার্থীদের কোনো পরীক্ষা ফি দিতে হবে না। মানে এটা কিন্তু আমাদের সকলের জন্য সত্যি একটা ভালো বিষয়, যে আমরা কত পরীক্ষা না দিই, কত পরীক্ষার ফি দিতেই আমাদের কিন্তু প্রচুর টাকা চলে যায় আমাদের। কারণ পরীক্ষার্থীদের অনেকেই আমরা থাকি যে যারা হয়তো কিছুই করি না, কেউ হাউসওয়াইফ, কিংবা কেউ হয়তো শুধু পড়াশোনা করছে কলেজ পাস করে, কেউ হয়তো 2-1টা টিউশন পড়ায়। তো পরীক্ষার ফি দিতেই যদি আমাদের অনেক টাকা চলে যায়, তাহলে আমরা অনেকেই থাকে যে যারা বই খাতায় বা কিনবে কীভাবে। তো এটা একটা খুব ভালো উদ্যোগ, পরীক্ষা ফি দিতে হবে না। এখন দেখা যাক কী হয়। তো পিএসসির নোটিশে নতুন সংশোধনী অনুযায়ী 7% ওবিসি সংরক্ষণের ভিত্তিতে পরীক্ষা হবে, কারণ এখন তো ওবিসির জটটা কেটে গেছে আর কি। এর আগে পিএসসি দপ্তরে জানিয়েছিল যে 54টি দপ্তর মিলিয়ে গ্রুপ এ স্তরে প্রায় 2500 শূন্যপদ রয়েছে। তার মানে সেটাও হয়তো পূরণ হবে। গ্রুপ বি পদে 2848 এবং গ্রুপ সি পদে তা 12376, মানে এতগুলো শূন্যপদ রয়েছে। এখন দেখা যাক ওই শূন্যপদ কতটা কি ফিল আপ করে পিএসসি। তো ইতিমধ্যে 7% ওবিসি সংরক্ষণের ভিত্তিতে শূন্যপদের সমীক্ষা করতে বলা হয়েছে, কারণ ওবিসির জটটা এখন কেটে গেছে। এসবই এখন বলা হচ্ছে ব্যাপারে। আর বলছে যে প্রতি পরীক্ষার মডেল উত্তরপত্র ও ওএমআর শিট ওয়েবসাইটে তুলবে পিএসসি। এখন দেখা যাক মডেল উত্তরপত্র, ওএমআর শিট এগুলো যদি দেয় তাহলে খুবই মানে সুবিধা হয় আমাদের জন্য আর কি। মানে প্রত্যেক পরীক্ষায় যদি এগুলো
ব্যবস্থা থাকে। তো যে যে কথা পেপারে যা যা কথা বলা হয়েছে সেগুলো আমি তোমাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করলাম। তো যেহেতু আবার অনেকে বলছে এই বিষয়টা যে যেহেতু সামনেই একটা আমাদের সকলে মিলে একটা আন্দোলন করার কথা রয়েছে পিএসসি অফিসে 7 তারিখে, তো অনেকে বলছে যে এটা হয়তো আইওয়াশ হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে পরীক্ষাগুলো হবে আর কি, হবে যেমন ডেট দিয়েছে সেরকম। কারণ কি প্রতি বছরই আমরা দেখি যে সারা বছর পরীক্ষা না হলে ওই নভেম্বর ডিসেম্বর মানে শেষের দিকে, বছরের শেষের দিকে কিন্তু একটা না একটা হলেও পরীক্ষা নেয়। তো দেখা যাক এবার কি হয়। আর আন্দোলনটা তো রয়েছে, তো সেক্ষেত্রে অনেকে আমাকে বলছিলে যে দিদি আসবে কি আসবে না, তো সেগুলো নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে ডিসকাশান করব। তবে যতই পিএসসি যতই মানে এরকম পেপারে লেখা হোক না কেন, কিন্তু পিএসসির তরফ থেকে একটা নোটিশের আমরা প্রত্যেকে অপেক্ষা করছি। তো আমাদের সমস্ত দাবি না মিটলে আমাদের তো সকলকে একত্রিত হতেই হবে এবং শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলো জানাতে হবে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। তোমাদের কেমন লাগলো এই খবরটা সেটা জানিও। আশা করি সকলের মনেই অনেক বেশি আশা জাগাবে এই খবরটা। আর অনেকে হয়তো কম বেশি জেনেও গেছো, কারণ প্রত্যেকে এখন সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ। তো আমার ফিয়ের বিষয়টা যেটা ভালো লাগলো, তারপর শূন্যপদ যেগুলো বলা হয়েছিল আগে সেগুলো যদি ফিল আপ হয় তাহলে তো খুবই ভালো, গ্রুপ এ বি গ্রুপ সি পদে। তো দেখা যাক কতটা কি হয়। তো কিন্তু আমাদের তো পড়াশুনো করে যেতে হবে। পরীক্ষাগুলো যদি সত্যিই হয় তাহলে কিন্তু আমাদের জন্য সময় হাতে বেশি নেই, কারণ মিসলেনিয়াসে এক রকমের হবে, আবার ডাব্লিউবিসিএসটা অনেকটা পড়তে হয়, ক্লার্কশিপ আবার রয়েছে। তো সব কিছুর পাশাপাশি সব নিউজের পাশাপাশি সব কিছুকে একটু হলেও সাইডে রেখে আমাদের কিন্তু পড়াশোনাটা করতে হবে। পরীক্ষাগুলো যদি হয়ে যায় তখন কিন্তু আমরা দেখব যে অনেকেই পিছিয়ে থাকবো, যারা শুধু পরীক্ষা কবে হবে না হবে এই অ্যাংজাইটিতে রয়েছি। তো পড়তে হবে আর কি সব কিছুর মাঝে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, ধন্যবাদ।